তবে যেহেতু হরর থ্রিলার ছবি, আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, ভয়ের দৃশ্য আছে, কিন্তু এমন না যে সেটা আসলে বাচ্চারা দেখতেই পারবে না। তো আজকে আমার আব্বা আম্মা দেখছেন, আমার ফ্যামিলি দেখছে, আমি তাদের অপিনিয়নের জন্য ওয়েট করছি। তারা জানে যে 2 বছর ধরে একটা কাজ করছি, কি করছি ফাইনালি আজকে দেখতে পারবেন। সো তাদের ভালো লাগলে মনে করেন আমার জন্য একটা অনেক বড় স্বস্তি হবে। দেখবে না, আমি কিন্তু বরাবরই বলে এসেছি যে জিন 3 কোনো শুধু হরর থ্রিলার ছবি না, এই ছবিটার ভিতরে সব আছে। এখানে সম্পর্কের গল্পের কথা বলা আছে, এখানে দায়িত্বের কথা বলা আছে, এখানে টানাপোড়েন আছে, এখানে ভালোবাসা, প্রেম, রোমান্স, বিরহ, গান, নাচ সব আছে। শুধুমাত্র হরর থ্রিলার আমি বলবো না, অবশ্যই জনরাটা হরর থ্রিলার, কিন্তু এটা একটা পুরো প্যাকেজ ফিল্ম। এবং আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে এটা একটা বার্তা প্রধান গল্প। যে কারণে আসলে এই গল্পটি করতে আমি এক বাক্যে রাজি হই, সেটা হচ্ছে যে কিছু সম্পর্ক অটুট, যেমন মায়ের প্রতি তার সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এবং সেটা যে কত শক্তিশালী এবং কত জোরালো। কোনো বিপদে যে সেখানে বিপদ না, কোনো অলৌকিক শক্তিও যে সেখানে আসলে দাঁড়াতে পারে না, সেই বার্তাটুকু দেওয়া আছে। এবং বাচ্চারা যারা আসছে, ভালো লাগার জায়গা এটা যে তারা আসলে শেষের দৃশ্যগুলো দেখে কেউ কেউ ইমোশনাল হচ্ছে, মায়েরা যেমন কানেক্ট করছে, মাদের সন্তানদের মধ্যে একটা ব্রিজ তৈরি হচ্ছে। এটা চাইতে বড় প্রাপ্তির কিছু তো হতে পারে না। কারো আসলে অল্পতেও ভয় লাগে, আবার কারো কারো অনেক বেশি ভয়ের জিনিস দেখলেও ভয় লাগে। ভালো লাগার বিষয়গুলো এরকম, কোনো কিছু কারো এমনি ভালো লাগে, আবার কোনো জিনিস আসলে অনেক কিছু করবার পরও ভালো লাগে। তো এই জিনিসটা তো আসলে মেনে নিতেই হবে। তবে যেহেতু হরর থ্রিলার ছবি, আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, ভয়ের দৃশ্য আছে, কিন্তু এমন না যে সেটা আসলে বাচ্চারা দেখতেই পারবেন না। কিছু ভয়ের দৃশ্য আমি দেখেছি যে হল থেকে বাচ্চা কিছু বেরিয়ে এসে আবার পরে গিয়ে ঢুকেছে। তো এমনটা হবে, এমনটা স্বাভাবিক। কিন্তু আজকে যে কয়জনের সঙ্গে কথা বললাম, প্রত্যেকের কাছ থেকে একটা বিষয় বুঝতে পারলাম যে তারা ছবিটা এনজয় করছে না, তাদের ছবিটা ভালো লাগছে, এবং যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি সেটা ভীষণ ভালো লাগে। এবং আমরা সব দর্শকের কাছে কৃতজ্ঞ, পুরো জিন 3 পরিবার আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকার পরেও, যেহেতু আসলে আমরা খুব দেরিতে শুরু করেছিলাম শুটিং, একদম পোস্টের কাজটা শেষ হয়ে আমরা একদম হল পর্যন্ত আসতে আমাদের কিছু ডিফিকাল্টিস হয়েছে, যে কারণে আসলে আমরা ঠিক করে জানাতেও পারিনি আপনাদেরকে যে কোন হলে আছে, কী অবস্থায় আছে। কিন্তু তারপরও আপনারা যে এইভাবে করে দেখে শুনে নিজের দায়িত্ব নিয়ে আসছেন এবং জিন সিরিজটাকে ভালোবাসা দিচ্ছেন, আমরা সত্যি কৃতজ্ঞ, একদম অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি। আমাদের পুরো টিম যারা দেখেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ, আর যারা সামনে দেখতে আসবেন তাদেরকে বলতে চাই ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। ফ্যামিলির জন্যই বানানো ছবি, তো আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। শোগুলো তো এখানে হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, আমাদের অলরেডি আজকে শো বেড়েছে। শো বাড়া শো কমা এগুলোর থেকেও অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে যতটুকু বানালাম ততটুকু মানুষের ভালো লাগলো নাকি। তো আজকে আমার আব্বা আম্মা দেখছেন, আমার ফ্যামিলি দেখছে, আমি তাদের অপিনিয়নের জন্য ওয়েট করছি। তারা জানে যে 2 বছর ধরে একটা কাজ করছি, কি করছি ফাইনালি আজকে দেখতে পারবেন। সো তাদের ভালো লাগলে মনে করেন আমার জন্য একটা অনেক বড় স্বস্তি হবে। আমার প্রত্যেকটা টিমের সাথে কথা হয়েছে, আমরা বরবাদ, দাগি, চক্কর, এগুলোর সাথে অলরেডি আমাদের টিমের সাথে কথা হয়েছে। সো আমরা ইনশাল্লাহ টিম নিয়েই দেখবো, যখনই দেখি একসাথে টিম নিয়ে দেখবো। আমার যতদিন আমি কাজ করি, যতদিন আমি সিনেমা করব, আমার মনে হয় আমার লাইফের, আমার জার্নির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে গেছে। আপনারা যদি ওকে সামনাসামনি যদি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে ফিল্ম করতে গিয়েও যে একটা কত সুন্দর সম্পর্ক ডেভেলপ করতে পারে। আমরা তো সবসময় নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে বলি, প্রথমবার মনে একটা সিনেমা থেকে বের হয়ে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছে। এইটা আমাদের টিমের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা পাখির, শি ইজ আ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট। আমি খুবই খুশি যে মানুষ ওর কাজটাকে এত সুন্দরভাবে প্রেইজ করছে। শি ডিজার্ভস অল দ্য প্রেইজ। অনেক কষ্ট করেছে মেয়েটা, তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আমাদের এতটুকু স্ট্রাগলই কিন্তু ছিল। এই যার ছবি দেখুক না কেন, মানুষ কিন্তু হলে আসছে, যে 5টা 6টা ছবি দেখছে, খেয়াল করে দেখবেন সবাই বাংলা সিনেমাই দেখছে। তো এটা কিন্তু একদিনে হয়নি, এটা প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা টিম মেম্বার, প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার, সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তো দর্শক যে আসছেন, এটা এখন সবার রেসপন্সিবিলিটি যে তাদেরকে ধরে রাখা, তাদেরকে রেগুলার ইন্টারভালে ভালো কাজ দেয়া। এই যে দর্শকের সমাগম, এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন। এবং তরুণ যে ডিরেক্টররা আসছেন, তরুণ যে টিম আসছেন, আমাদের নিজেদের টিম অনেক তরুণ, অ্যাভারেজ বয়স 28-29 হবে সবার, আপনারা দেখেছেন অলরেডি। তো ওরা যদি আজকে সাহস পায়, আপনারা যদি ওদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন, এই টিম নেক্সটবার আপনাদেরকে ইনশাল্লাহ এর থেকে বেটার কাজ দিবে। সেই কাজে আমি থাকি আর না থাকি।